তো এই ভিডিওটাতে আমি অ্যাপেল আইফোন 13 মিনিতে কীভাবে ইসিম অ্যাক্টিভেশন করা যায় বা স্টেপগুলো কী আছে সেগুলো আমি দেখাবো এবং কী কী সাবধানতা অবলম্বন করলে আপনি খুব সহজেই আপনার ফিজিক্যাল সিমটিকে ইসিমে পরিবর্তন করতে পারবেন সেটি এক্ষেত্রে আমি দেখাবো এবং বলবো। তো প্রথমে আপনাকে সাইটে গুগলে গিয়ে বা সাফারি ব্রাউজার খুলে নিয়ে আপনাকে এখানে jio.com-এ ক্লিক করতে হবে এবং এখানে জিওতে গিয়ে আপনাকে বার্গার মেনুতে ক্লিক করে সাপোর্টে ক্লিক করতে হবে। সাপোর্টে ক্লিক করার পরে এখানে আপনি আওয়ার অফারিংয়ে যেতে গিয়ে ইসিমে ক্লিক করলে এখানে ভিউ লিস্ট অফ কম্প্যাটেবল ডিভাইস দেখিয়ে দেবে। এই মুহূর্তে সমস্ত ফোনে ইসিম অ্যাক্টিভেশন হয় না এবং বলা যেতে পারে যে সমস্ত ফোনে এখনও ইসিমের ফেসিলিটি আসেনি। কিছু কিছু প্রিমিয়াম স্মার্টফোনেই এই ইসিমের অপশানটি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে স্মার্টফোন সিলেক্ট করে আপনাকে ব্র্যান্ড স্মার্টফোন ব্র্যান্ডটি সিলেক্ট করতে হবে। অ্যাপেল, গুগল, মোটরোলা এবং স্যামসাংয়ের কিছু সিলেক্টেড ফোনে এই মুহূর্তে আপনি চাইলে ইসিম অ্যাক্টিভেট করতে পারেন। যেহেতু আমার এখানে আছে মডেল আইফোন 13 মিনি, আমি আইফোন 13 মিনি সিলেক্ট করলাম এবং এখানে দেখিয়ে দিচ্ছে ইউর ডিভাইস ইজ কম্প্যাটেবল ফর জিও ইসিম। তো এখান থেকে প্রথমে আপনাকে দেখে নিতে হবে। তারপরে এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ ডিটেলস দেওয়া রয়েছে জিও সাইটে, কীভাবে আপনি জিও সিমটিকে খুব সহজেই 2 থেকে 3টে স্টেপের মাধ্যমে ইসিমে কনভার্ট করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে 2টো SMS পাঠাতে হবে। তো আপনাকে প্রথমে একটা জিনিস দেখে নিতে হবে, যেটা প্রথমে বলে রাখি যে আপনার মোবাইলে কিন্তু ওয়াইফাই অথবা মোবাইল নেটওয়ার্ক এটা কিন্তু অন থাকতে হবে। এই দুটি প্রথমে আপনাকে চেক করে নিতে হবে। তারপরে আপনাকে সেটিংসে গিয়ে, জেনারেলে গিয়ে, অ্যাবাউটে গিয়ে আপনাকে ইআইডি 32 ডিজিট ইআইডি এবং 15 ডিজিট IMEI নাম্বার, এই দুটো আপনাকে কিন্তু নোট করে নিতে হবে, অথবা আপনি এখান থেকে সিঙ্গেল কপি করেও নিতে পারেন। তো আরেকটা জিনিস যেটা বলে রাখি যে এক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রথম IMEI নাম্বারটি অনেক সময় নেয় না, এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি এরপরে আপনার SMS-এ গিয়ে আপনাকে এখানে 199-এ SMS পাঠাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু 199-এ অলরেডি পাঠিয়েছি, আমি প্রথমে 2-3বার ট্রাই করেছিলাম, কিন্তু এখানে বারবারই আমার ক্ষেত্রে এখানে কিছু এরর মেসেজ আসছিলো জিওর তরফ থেকে। সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম 2বার আমি ট্রাই করেছিলাম, কিন্তু এখান থেকে এরর মেসেজ এসেছিলো। এরা বলছিল যে আপনি কারেক্ট ইআইডি অথবা IMEI ডিটেলস এখানে ইনপুট করেননি। তো সেক্ষেত্রে আমি যদিও কারেক্টই করছিলাম, আমি আরেকবার ভেরিফাই এবং চেক করে নেওয়ার পরে তো আমি তারপরে কি করি, আমি সেকেন্ড যে আমার IMEI নাম্বারটা আছে সেটি দিয়ে একবার ট্রাই করি, এবং সেক্ষেত্রে কিন্তু সাকসেস হয়। এবং সেক্ষেত্রে আমাকে জিও থেকে মেসেজ পাঠায় যে আমি জিও ইসিমের জন্য অ্যাপ্লাই করেছি। তো সেখানে আমাকে এই SMS-টা পাঠায়, এবং এখানে এই SMS-এ টোটাল আমার নাম্বার দিয়ে এবং একটা ভার্চুয়াল ইসিম নাম্বার আমাকে দেওয়া হয়। এবার এর পরের স্টেপে আপনি যখন এটা পেয়ে যাবেন, আপনার পরের স্টেপে যে SMS-টি পাঠাতে হবে SIMCHG বলে এই SMS-টি আপনাকে পাঠাতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে ওই ভার্চুয়াল যে সিম নাম্বারটি আছে 19 ডিজিটের, সেটি কিন্তু আপনাকে ওখানে টাইপ করতে হবে অথবা কপি পেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি এটা 199-এ পাঠাবেন। এরপরে আপনাকে জিও থেকে একটি মেসেজ পাঠানো হবে যে থ্যাংক ইউ ফর গিভিং দ্য রিকোয়েস্ট ফর সিম কার্ড ইসিম আপগ্রেড ফর জিও নাম্বার। আপনার যে নাম্বারটি থাকবে, উই উইল শেয়ার অ্যান আপডেট উইথ ইউ ইন নেক্সট 2 আওয়ার্স। আগামী 2 ঘন্টার ভিতরে তারা এখানে একটা আপডেট পাঠাবে। তো এটি হচ্ছে মোটামুটি খুবই সিম্পল একটা প্রসেস। আর আরেকটি জিনিস এখানে বলে রাখি, অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনি প্রথম যখন গেট ইসিম বলে যে আপনার ইআইডি এবং আপনার যে IMEI নাম্বারটি আপনি পাঠাবেন, তারপরেই কিন্তু এখানে একটা লেখা দেখাবে নোটিফিকেশন সেন্টারে জিও ডেটা প্ল্যান রেডি টু ইনস্টল।
আপনি কিন্তু কখনোই এটিকে ইরেজ করবেন না অথবা রিমুভ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটা প্ল্যান পুরোপুরি রিমুভ হয়ে যেতে পারে এবং ইসিম অ্যাক্টিভেশনে কিছু সমস্যা হতে পারে। এটি আপনি তখনই করবেন, এরপরে আপনাকে কী করতে হবে, এরপরে আপনাকে একটি কাজ করতে হবে। এরপরে আপনার ওখান থেকে একটি যখন কনফার্মেশন মেসেজ এসে যাবে, এরপরে আপনাকে আরেকটি মেসেজ টাইপ করতে হবে, ওয়ান লিখে জাস্ট মেসেজটি আপনাকে 183-তে পাঠিয়ে দিতে হবে। 183-তে আপনি এটা যদি আপনার কনসেন্টটা জানিয়ে দেন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণের মধ্যেই একটি 2235072222 নাম্বার থেকে আপনার একটু কল আসবে এবং সেখানে জানতে যাবে আপনি আপনার ইসিম অ্যাক্টিভেট করতে চান, এবং আপনি যদি 1 প্রেস করেন এবং আপনার সম্মতি জানান, সেক্ষেত্রে আপনার ইসিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে আগামী 10 মিনিটের মধ্যে, এবং আপনার ফিজিক্যাল সিমটি কিন্তু এক্ষেত্রে ডিসেবল হয়ে যাবে এবং এখানে নো সিগন্যাল দেখাবে নেটওয়ার্কের জায়গায়। তো এই হলো মোটামুটি ইসিম অ্যাক্টিভেশন প্রসেস আইফোন 13 মিনিতে। আশা করছি ভিডিওটি আপনাদের সাহায্য করবে ইসিম অ্যাক্টিভেশন করার ব্যাপারে। খুবই সিম্পল প্রসেস, শুধু দু একটা জিনিস আপনাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলে আপনি খুব সহজে নিজেই ইসিম অ্যাক্টিভেশন করতে পারেন। হেল্প। ওকে, থ্যাংক ইউ।